টেকইউনিক অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি সম্পর্কে ইতিমধ্যে আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ইন্টেল নাকি AMD কোন প্রসেসরটি চয়েস করবেন। সো আপনি যদি একজন গেমার হন বা আপনি গেম পাশাপাশি আদারওয়াইজ কিছু কাজ করতে চান, তাহলে আপনি কোন প্রসেসরটি চয়েস করবেন, AMD নাকি ইন্টেল। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুগণ, এখানে আমি দুটি প্রসেসর রেখেছি, একটি হচ্ছে ইন্টেল, অপরটি হচ্ছে AMD। এই দুটি প্রসেসরের পার্থক্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, এবং এই দুটি প্রসেসরের মধ্যে আপনারা কোন প্রসেসরটি চয়েস করবেন, কোন প্রসেসরটি আপনার জন্য, তা আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন বন্ধুগণ, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, এখানে আমি ইন্টেলের যে প্রসেসরটি রেখেছি সেটা হচ্ছে কোর i5-9400F, এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন AMD মডেলটি হচ্ছে Ryzen 5 3400G। এই প্রসেসরটি রাখা হয়েছে। ইন্টেল কোর i5-9400F এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.90 GHz, অপরদিকে AMD Ryzen 5 3400G এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.7 GHz। ইন্টেল ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.1 GHz, অপরদিকে AMD ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.2 GHz। ইন্টেলের কোর এবং থ্রেড হচ্ছে 6 করে, অপরদিকে AMDর কোর হচ্ছে 4 এবং থ্রেড হচ্ছে 8। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য AMD এগিয়ে আছে। সো আপনি যদি একজন গেমিং পারফরমেন্স হয়ে থাকেন তাহলে আপনি অবশ্য AMD সিলেক্ট করতে পারেন। সো আপনি যদি কম বাজেটের মধ্যে পিসি তৈরি করতে চান তাহলে আপনি অবশ্য AMD সিলেক্ট করতে পারেন। আপনি যদি AMD Ryzen 5 3400G এই প্রসেসরটি চয়েস করেন তাহলে আপনাকে এক্সট্রা কোনো প্রকার গ্রাফিক্স কার্ড লাগাতে হবে না। আর আপনি যদি অপরদিকে ইন্টেল কোর i5-9400F এই প্রসেসরটি চয়েস করেন তাহলে আপনাকে এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। তো সেই গ্রাফিক্স কার্ডের প্রাইস আপনারা অবশ্য বুঝতে পারতেছেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্য AMD Ryzen 5 3400G এই প্রসেসরটি চয়েস করতে পারেন। এই প্রসেসরটিতে রয়েছে এক্সট্রা গ্রাফিক্স কার্ড। সো আমরা এটা অবশ্যই জানি, যেই প্রসেসরটিতে এক্সট্রা গ্রাফিক্স কার্ড থাকবে সেই প্রসেসরটি অবশ্যই একটি উন্নত মানের প্রসেসর হয়ে থাকে। সো এই প্রসেসরটিতে যে গ্রাফিক্স রয়েছে সেটা হচ্ছে Vega 11 গ্রাফিক্স, এবং এর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1400 মেগাহার্টজ। আপনি যদি একটি গ্রাফিক্স কার্ড ক্রয় করেন তাহলে সেই গ্রাফিক্স কার্ডের সর্বোচ্চ বেস ফ্রিকোয়েন্সি হবে 1200 থেকে 1300 মেগাহার্টজ। এখানে আপনারা Ryzen 5 3400G এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি পাচ্ছেন 1400 মেগাহার্টজ, অবশ্য একটি ভালো প্রসেসর, এবং এই প্রসেসরটির কোর কাউন্ট হচ্ছে 11। আপনার বাজেট যদি হাই হয়ে থাকে আপনি অবশ্য ইন্টেল চয়েস করবেন, আর আপনার যদি বাজেট লো হয়ে থাকে আপনি অবশ্য AMD Ryzen 5 3400G এই প্রসেসরটি আপনাকে চয়েস করতে হবে, কারণ এই প্রসেসরটিতে রয়েছে এক্সট্রা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডের মাধ্যমে আপনারা কিছু মডার্ন গেমগুলো HD রেজোলিউশনে খেলতে পারবেন। এবং আপনারা যদি ইন্টেল প্রসেসরটি নিতে চান তাহলে আপনাকে অবশ্য একটি গ্রাফিক্স কার্ড লাগাতে হবে, সেজন্য আপনাকে অবশ্য 22 থেকে 23,000 টাকা খরচ করতে হতে পারে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যারা লো প্রাইজের ভিতরে একটি পিসি তৈরি করতে চাচ্ছেন তো আপনারা অবশ্য Ryzen 5 3400G এই প্রসেসরটি চয়েস করতে পারেন। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আর টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।